ভাইপো এখন আমার বক্তব্য শুনিয়ে শুনিয়ে সভাতে যাচ্ছে, খুব ভালো লাগছে। বলতে থাকুন, বলতে থাকুন। আমি কি বলেছি? এদেরকে তাড়াতে হবে, জোট বাঁধন, তৈরি হন, পুজো উদ্বোধনে যান হিজাব পরে। বলেন বৃষ্টি পড়ছিল, মাথায় কাপড় দিয়েছি, কানটায় বৃষ্টি পড়ছে না, কানটা বাইরে কেন? আজকে সকালবেলা উঠেই দেখলাম হোয়াটসঅ্যাপ, মহিষাদল পূর্ব মেদিনীপুরে মা সরস্বতীর মূর্তিগুলো তৈরি হচ্ছিল, লাইন দিয়ে মাথাগুলো কেটে নিয়ে চলে গেছে। এ তো বাংলাদেশ করতে চায়। আপনারা জামাতিদের হাতে রাখবেন? দীপুচন্দ্র দাস চান? যদি না চান জোট বাঁধুন, চাকরি তো হবে। আরে 1000 টাকার ভাতা অনেক বেশি দেব আমরা। উড়িষ্যায় যান, মহিলারা পায় বছরে 50,000, নাম সুভদ্রা যোজনা। যান মধ্যপ্রদেশের লাডলি বহিন 3000, যান আসাম 2500, যান দিল্লি রেখা গুপ্তা 2500, যান হরিয়ানা নায়েব সিং সাইনি 2100, যান মহারাষ্ট্র দেবেন্দ্র ফাডনবিস 2000 টাকা। চিন্তা করবেন না, সামাজিক সুরক্ষা যেমন থাকবে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা যেমন বাড়াবো, আয়ুষ্মান ভারত যেমন চালু হবে, সাথে সাথে নারী সুরক্ষা প্রদান, টাটাকে ফিরিয়ে আনা, শিক্ষিত বেকারকে কর্মসংস্থান, আর হিন্দুদেরকে এইভাবে আক্রমণের সামনে পড়তে হবে না। এদেরকে তাড়াতে হবে, জোট বাঁধন, তৈরি হন। হিন্দু যদি বাঁচতে চাও, বিভেদ ভুলে এক তোমাকে হতে হবে। এবারের নির্বাচনে মমতা ব্যানার্জির লোকেরা হিন্দি ভাষী আর বাংলা ভাষী করে হিন্দুদের মধ্যে, সাবধান। কখনো বলে না টিটাগড়ের মুসলমান উর্দুতে কথা বলে, আমডাঙ্গার মুসলমান বাংলায় কথা বলে না। কিন্তু ওখানে গিয়ে ভাটপাড়ায় বলে যে বিজেপি হিন্দি ভাষীদের পার্টি, আর বারাসাতে এসে বলে ও তো বাইরের পার্টি, পাতাখোরদের পার্টি। বলে আমাদের ভাঙতে চায়, সনাতনীরা ভাগ হবেন না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র জাতের নামে ভাগ হবেন না, ভাষার নামে ভাগ হবেন না। রামকৃষ্ণ মঠ মিশন, ইস্কন, ঠাকুর অনুকূল চন্দ্র, লোকনাথ ব্রহ্মচারী, ভারত সেবাশ্রম সংঘ, ভাগবত মঠ, আর্য সমাজ ভাগ হবেন না। বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগে তো সেফ রহেগে। এক আপনাদের থাকতে হবে, লড়তে হবে। ঠান্ডা প্রচুর, 30 মিনিটের বেশি বলে ফেলেছি। আবার আসবো, প্রায় আসি আমি, অনেকবার আসবো। যতবার চিৎকার করবে তত বেশি বার আসবো। আমি গেছিলাম কালী পুজো উদ্বোধন করতে পাথর প্রতিমাতে, রায়দিঘিতে। 8 জায়গায় আটকে ছিল। তারপর থেকে 15 দিন অন্তর ওখানে যাই, পারমিশন না দিলে হাইকোর্ট করে যাই। কাকদ্বীপে গিয়ে 30,000-এর মিছিল করেছি, মন্দির বাজারে গিয়ে 20,000-এর মিছিল করেছি, সাগরে গিয়ে কপিল মুনির আশ্রমে প্রণাম করে, ভারত সেবাশ্রম সঙ্গে স্বামী প্রণবানন্দকে প্রণাম করে, সাগরে গিয়ে 20,000-এর সভা করে এসেছি। তাই বারাসাতে যত চিৎকার করবে তত বেশিবার আসবো। আর তোমরা এপ্রিল মাসের পরে কোন গর্তে ঢোকো আমরা দেখব আমরা। এই মুখ্যমন্ত্রী একটা সত্যি কথা বলে না। কপিল মুনির সাগরে নাকি ব্রিজ হচ্ছে, তাপসদা বলছিলেন, তাপস মিত্র। আপনাকে শুনে রাখুন, ওটা ঢপের চপ। মুড়িগঙ্গার উপর ব্রিজ করতে গেলে ভারত সরকারের এনওসি লাগে, ওটা জাতীয় জলপথ। নো এনওসি, নো ল্যান্ড অ্যাকুইজিশন, নো টেন্ডার, নো ওয়ার্ক অর্ডার, শুধুই শিলান্যাস। এই মুখ্যমন্ত্রী একটা সত্যি কথা বলে না, শুনে রাখুন ভালো করে। ভোট এলেই তাজপুরে বন্দরের কথা আগে বলতো, এখন বন্ধ হয়ে গেছে। দেউচিয়া পাচামিতে নাকি 1 লক্ষ লোক চাকরি পাবে, সেটাও বলা বন্ধ হয়ে গেছে। তাই আপনারা এই নির্বাচনে তৃণমূলের বিসর্জন দিন, এই আবেদন রেখে। ভাইপো এখন আমার বক্তব্য শুনিয়ে শুনিয়ে সভাতে যাচ্ছে, খুব ভালো লাগছে। বলতে থাকুন,
বলতে থাকুন। আমি কি বলেছি? আমি বলেছি মমতা ব্যানার্জির থেকেও, ইউনুসের থেকেও মমতা ব্যানার্জি খারাপ। হ্যাঁ তাই তো, ওপারে যা করছে এপারে তো আপনি আরো বেশি করে করছেন। আপনি পিতৃপক্ষে পুজো উদ্বোধনে যান হিজাব পরে, বলেন বৃষ্টি পড়ছিল মাথায় কাপড় দিয়েছি, কানটায় বৃষ্টি পড়ছে না, কানটা বাইরে কেন? আপনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছেন, আপনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন, আপনি রাম মন্দির উদ্বোধনের দিন পার্ক সার্কাসে মিছিল করেছেন। আপনাকে প্রকৃত হিন্দুরা রাষ্ট্রবাদী বলে মনে করে না, আপনার দলকে মনে করে না। আর বারাসাতে সময় নেই, এটা দুর্নীতির জায়গা। পৌরসভা চাকরি চুরি বারাসাত আছে, রথিন ঘোষ আছে, আবার ফিরিয়ে এনেছে আগের যে চেয়ারম্যানটাকে ছিল, ওর আমলেই চুরি হয়েছিল। চাল চুরি জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে, দেগঙ্গার প্রেসিডেন্ট আনিসুর, বাকিবুর রহমান, এই যে কদিন আগে টাকার পাহাড় দেখছিলেন না, এই টাকাটা হচ্ছে রফিকুলের, বিদেশে যায়। আমার কাছে সব তথ্য আছে, দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখতে থাকুন। পার্থ চ্যাটার্জি কোন কাপড় দোকানে এসে বসতেন? কোন কাপড় দোকানে এসে বসতেন? কোন কাপড় দোকানে এসে বসতেন? তাহলে মিউনিসিপ্যালিটির চাকরি চুরিতেও বারাসাত, চাল চুরিতেও জ্যোতিপ্রিয় বালু বারাসাত, বাকিবুর আনিসুর, আর প্রাইমারি এসএসসিতেও বারাসাত। কাপড় দোকানে এসে বসতেন কাপড় দোকানের মালিক, 150 কেজি ওজনের মোটা পার্থ চ্যাটার্জি। হাঁটুর নিচে বয়সী মেয়েরা তার বান্ধবী, নাম তার অর্পিতা, XYZ, অনেক নাম। সবাই ভালো থাকুন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভালো করে মকর সংক্রান্তি পালন করবেন, স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করবেন। স্বামীজি বলে গেছিলেন, তুমি গর্ব করে বলো, 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 জয় শ্রীরাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।